আব্বা, তোমাকে বলেছিলাম না ব্যাংক থেকে একটা লোন নেবো, কিন্তু আমার নামে জমি না থাকলে তো লোন দেবে না। তোমাকে এত করে বললাম জমিগুলো আমার নামে লিখে দাও, তাহলে ব্যাংক থেকে লোনটা পেলে ব্যবসাটা করতে পারবো। সবে যদি তোর নামে লিখে দেবে, আমার আর তো 3টে মেয়ে আছে, তুই তো ছেলে আমার একা নস, তাদের চিন্তাটাও আমাকে করতে হয়। না না, মা তো ঠিকই বলেছে, এই সম্পত্তি তোমার তো একা নয়, তোমার বন্ধুরা তো অংশীদার আছে। তার চেয়ে তুমি একটা কাজ করো, সাজেদ ভাইয়ের সাথে বাইরে কাজে চলে যাও, তোমাকে আর ব্যবসার স্বপ্ন দেখতে হবে না। কি বললে বৌমা? আমার ছেলে বাইরে কাজে যাবে? না না, আমি থাকতে এসব কিছু সহ্য করতে পারবো না। তুই কাগজপাতি রেডি কর, আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেবো। সব ওর নামে লিখে দিবা? আর আমার মেয়েগুলা? ও চিন্তা তোমাকে করতে হবে না, আমার ব্যবসা যখন লাভ হবে ওদের অংশ ছাড়া বেশি কিছু টাকা দিয়ে দেবো। হ্যাঁ বাপ, তুই তাই করিস। তাহলে আমি আরারুল মুন্সিকে ফোন করে ডেকে নিচ্ছি। এই সালমা, তোর বাপ কি করেছে শুনেছি? কেন, কি করেছে? তোর বাপ মরে উগিছে, আবার আমাদেরকে মেরে উগিছে। এসো, তুমি কি বলছো? কথা শুনে ঘৃণা লাগছে। হ্যাঁ, আমাকে হয়তো তোর ঘৃণাই লাগে। তোর বাপের যত জমি জায়গা সব তোর ভাইয়ের নামে লিখে দিয়েছে দেখা। তুই তো বানের জলে ভেসে এসছি, তাই তোদের কোনো অধিকার নাই। তুমি এরকম করে মাথা গরম করো না তো। দেশে তো কি হয়েছে দেখবা, আমার ভাই আমাদের অংশ মতো ঠিক দিয়ে দেবে। হ্যাঁ দি দিবে, দিলে আর হলি তোক না খো, তুই ওর সাথেই থাক। মা, ভাই এটা কি ঠিক করলো বলো? আমরা কি অংশ মতো কিছুই পাবো না? রিনা, তুমি কি চুপ করবে? চুপ করবে কেন? এটা কি চুপ করার মতন কাজ করেছে? চুপ করবে না তো তাহলে নাচো, কেমন ট্যাংরা মোচের মতো লাফাতে লাফাতে আসছে দেখো। সব নাটক গুলো হচ্ছে তুমি, তোমার তো মজা লাগছে। সব জমিগুলো তুমি একলা লিখছো যে। বিশু, তুমি চুপ করো। চুপ করবে মানে? বিশু ভাই ঠিকই বলছে, তোরা থামবি। শাইন বলছে তো আমাদের অংশ মতো আমাদের দিয়ে দেবে। শোন, তোরা আর এই নিয়ে ঝামেলা করিসনি, যে দিয়ে গেছে সে তো আর নেই। দেখিস তোর ভাই তোদেরকে ফাঁকি দেবে না। সব শালাকে আমার চিনা আছে। এই সালমা বেরিয়ে আই, এই বাড়িটার এক মুহূর্ত থাকবো না। সব সময় তোমার মাথা গরম হয়ে থাকে। এই তো আসলাম, মার সঙ্গে দুটো কথা বলবো, তারপরে তো যাবো। এই তুই আসবি না আমি চলে যাবো? এই বাড়িটা আমার বাদে আসে। মা, তাহলে আমি আসছি। যাইও, তোমার তো কোনো টক ঝাল নাই, এখানে শুয়ে থাকবে না, যাবে? চলো চলো। মা, আমি আর দাঁড়াবো না, বাড়িতে এক জোগাড় কাজ ফেলে এসেছি, সেই ছোট ছোটার বা পরীক্ষা। শাহিদ, ওদের কথা কিছু মনে করিসনি ভাই, মাকে একটু দেখিস। শ্রাবণী, যাস। তোমার বোন থেকে যে ভালো ভালো করতে দেখিছো? তোমার বোনটা কেমন মিটিং করতে এসেছিল। আমার ওষুধগুলো একটু দাও না। কেন, আপনি কুড়ি হয়ে গেছেন নাকি? ওষুধটা একটু হাত বাড়িয়ে নিতে পারছেন না? বসতে পারলে আবার শুতে চাই। এই দেখো লাও। কি গো, তোমার আবার কি হলো? আর মাকে সে ধাক্কা, রাত দিন কুক কুক করে কাশবে, আর এটা দাও ওটা দাও করে হুকুম করবে। ওসব আমি সহ্য করতে পারবো না। এমন করলে হবে? মার বয়স হয়ে গেছে, একটু তো সহ্য করতেই হবে। তোমার মা, তুমি সহ্য করো গা, ওসব আমি পারবো না। তা না হলে কি করতে হবে বলো? কেন, লোকে কি করে দেখতে পাও না? যা বলার ক্লিয়ার করে বলো। আমি বলছিলাম তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো গা। এ কি বলছো তুমি? হয়তো জমজেদের মাকে রেখে এসেছে, ও তো বেশ ভালোই আছে। না না, এটা ঠিক হবে না, লোকে কি বলবে?